নমস্কার, আপনারা দেখছেন এনএম নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুষ্মিতা। শুরু করব আজকের বিশেষ শিরোনাম। প্রথমেই নজর রাখবো নববর্ষের আনন্দ এবং বর্ষ বিদায়ের আনন্দ। বর্ষ বিদায়ের আনন্দে মজেছে গোটা দেশবাসী। বাংলাতেও চলছে সেলিব্রেশন, জেলায় বিভিন্ন জায়গায় সেলিব্রেশন চলছে। তার সঙ্গে আমরা দেখে নেব দীঘার এই জনোচ্ছ্বাস। একসময় পশ্চিম মেদিনীপুর জেলার যে পিকনিক স্পটগুলি কানায় কানায় ভরে থাকত, আজ সেগুলি ফাঁকা। চোখ রাখবো সেই সমস্ত পিকনিক স্পটগুলিতে। বছরের শেষ দিন পর্যটক শূন্য বললেই চলে। মানুষের মধ্যে পিকনিক বা বছরের শেষ দিনটিকে সেই উদ্দীপনার সঙ্গে পালন করার জোশ দেখা গেল না। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর ছাড়িয়ে কিছুটা দূরে নির্জন পরিবেশের অন্যতম পিকনিক স্পট মণিদহ একসময় কানায় কানায় ভরে যেত জনস্রোতে, কিন্তু সেখানে এবার এক দুজনের দল। এই পিকনিক স্পট কাঁসাই নদীর তীরে অবস্থিত। রয়েছে ভিউ পয়েন্ট ও নরম বালি মাটি, কিন্তু পর্যটকের দেখা নেই। অপরদিকে যে জায়গায় তিল ধরনের জায়গা থাকতো না, সেই গোপগড় ইকো পার্কেও হাতে গোনা পর্যটকেরই ভিড়। শুধুমাত্র 25শে ডিসেম্বর ছাড়া কোনো দিন সেরকম লোকজন লক্ষ্য করা যায়নি। অথচ ডিসেম্বর জানুয়ারি মানে গোপগড় ইকো পার্কে জনজোয়ার। এবার মহামারী যেন কোথাও বাধার কাজ করছে সবকিছুতেই। আজকে আমরা পরিবারের অনেকে এসেছি, সব মানে বয়স্ক মানুষ, অল্প বয়সী মানুষ, আমরা তো আছি। সবাই মিলে একটা ছোট্ট ছোট্ট পিকনিক করছি। কিছু রান্না করে এনেছি, কিছু রান্না এখানে করলাম। 2020টা কেমন কাটলো? 2020টা একটুও ভালো কাটেনি। রাত পোয়ালি তো 2021, কীভাবে স্বাগত জানাবেন 2021কে? আশা করব আমরা করোনা মুক্ত পৃথিবী একটু একটু করে দেখতে পাবো। হ্যাঁ, খুব আশা রাখছি। ওই আনন্দেই আগামীকাল চোখ খুলব, তারপর জানি না কি হয়। আসলে 2020-র শেষ দিন, 2020-র গোটা বছরটা এত মানসিক চাপের ওপর দিয়ে গেছে আমাদের। স্বাভাবিক কাজকর্ম সব কিছুই প্রায় বন্ধ হয়ে পড়েছিল। চাকরি বাকরি থেকে শুরু করে পড়াশুনো, স্বাভাবিক জীবন, বেড়ানো। তো কাজেই আমরা এরই মাঝখানে চেষ্টা করছি যে নিজেদের মতন করে একটু আনন্দ খুঁজে নেওয়ার। বছরের শেষ দিন আজকে। 2020-র বেশিরভাগটাই বলবো যে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে। তারই মধ্যে বেঁচে থাকার আনন্দ, তারই মধ্যে জীবনকে উপভোগ করার আনন্দ, এইসব খুঁজে নিতেই আজকের এই শেষ দিনে আমরা এসেছি। আমাদের একটা পারিবারিক একটা পিকনিক। আমাদের মধ্যে আমাদের পরিবারের একেবারে ক্ষুদ্রতম সদস্যা আছে,
যার এখন 1 বছর বয়স হয়নি, আবার আমাদের পরিবারের সিনিয়র সিটিজেন আছেন, ইনিও আছেন, হ্যাঁ, আর আমরা তো মাঝে যারা আছি তারা আছি, সবাই মিলে এইভাবেই আমরা বছরটাকে ভালোভাবে শেষ করতে চাই। আর আশা করি যে আগামী বছরটা অন্তত 2020 থেকে ভালোভাবে কাটবে। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালের রিপোর্ট, এনএম নিউজ। ঝাড়গ্রাম জেলার সিপিআইএম কার্যালয়ে এলেন রাজ্য নেতৃত্ব বিমান বসু। আজকে জয়েন করার কথা সর্বাণী বলতে পারবে, সর্বাণী বলে দিয়েছে, তো তখন জয়েন করেন না, তো কোভিড হয়েছিল, আর সেটা আসলে অল্প সময় থাকবে এখন একটাতে আছে 29-12, একটাতে আছে একটাতে নেই, 29-12 একদিন বলেছেন। আমার শরীরে ঠিক আছে। হ্যাঁ, নির্বাচনের ব্যাপারে এখনো সাংগঠনিক কার্যকলাপ তাতে হাত দেওয়া হচ্ছে, কিন্তু নির্বাচনের ব্যাপারে এখনো আমাদের সব কাজ শুরু হয়নি। আমাদের 3 এবং 4 তারিখে 3রা জানুয়ারি, 4ঠা জানুয়ারি রাজ্য কমিটির সভা আছে। রাজ্য কমিটির সভা থেকে আমাদের নির্বাচনী স্ট্র্যাটেজির ব্যাপার সেটা ঠিক হবে, এবং তারপর নির্বাচনী ব্যাপারেতে অন্য কার্যকলাপ তার শুরু হওয়ার কথা। রাজনৈতিক দল হিসেবে বিজেপির তার নিজস্ব একটা কর্মসূচি আছে, তার নিজস্ব কাজের প্যাটার্ন একটু অন্য রাজনৈতিক দলের থেকে একটু আলাদা, ফলে সেখানে নব্য বিজেপি এবং আদি বিজেপি তার মধ্যে মিলমিশ কেমন হয় সেটা দেখে নির্ভর করবে মানুষের উপরে তার প্রভাব কীভাবে পড়বে। বিজেপি এবং তৃণমূল যেভাবে তরজা করছে তাতে বাংলার সমাজ সংস্কৃতি, তার কৃষ্টি, তাকে রসাতলে ঠেলে দিচ্ছে। ফলে এর কি প্রতিক্রিয়া বা যাকে বলে ইম্প্যাক্ট জনগণের মধ্যে দাঁড়াবে সেটা এখনো নির্দিষ্ট হয়নি। অমিত শাহ বিজেপির প্রাক্তন সভাপতি, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এখানে মানে পশ্চিমবাংলায় আসছেন, মানে এই নয় যে অন্য কোনো রাজ্যে যাচ্ছেন না, অন্য রাজ্যে যাচ্ছেন, পশ্চিমবাংলায় আসছেন। এটা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করার মধ্য দিয়েই বিজেপির পালে হাওয়া তোলার জন্য তৃণমূলের পক্ষ থেকে কার্যকলাপ পরিচালিত হচ্ছে। একদিকে তৃণমূল একসময় পশ্চিমবাংলায় বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছিল, তখন তৃণমূলের স্লোগান ছিল এসো সখা আমার ভুবনে। সেই তৃণমূল আর বিজেপি তরজার যে কৌশল নিয়েছে তাতে আমাদের বাংলার জনগণের বিভ্রান্তি বাড়ছে এবং একটা অশান্তির পরিবেশ তৈরি হওয়ার মতো পরিবেশ গড়ে উঠছে। বৃহস্পতিবার বিজেপি সাংসদ সৌমিত্র খা এলেন সোনামুখীতে। বন্দে মাতরম, বন্দে মাতরম, স্বাগতম স্বাগতম, স্বাগতম স্বাগতম,
আজকে আমাদের মণ্ডল সভাপতি এটা বললে হবে? আপনারা এতদিন ধরে রেখেছেন, লড়াই তো আপনারা এতদিন ধরে করেছেন, আমরা 2 বছর করছি, তাই না? সভাপতি মানস দা করছি আর বাকিটা তোমার জেলাকে বলে আপনাকে কথা বলে শুনো, যা প্রোগ্রাম হবে লোকসভাতে বা জেলাতে সব জেলা অফিসে জানি দাও। হ্যাঁ बीजेपी बीजेपी जिंदाबाद 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 जय श्री राम समित जिंदाबाद 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 ছবিটা নিবি ভাই, ছবিটা নিবি রে আমাদের তারা যে প্রোগ্রামটা করছে সেই ছবিটা নে টাঙিয়ে রাখবো বড় করে, এটা ছবিটা ঠাকুরে থাকে, ঠাকুরকে আমরা টাঙিয়ে রাখবো। কারণ বৌদি আমাদেরকে বলে গেছিল আমি তো চাইবো যে ভালো মানুষরা আসুন, এবং আমি তো চাইবো যে সুরজিৎ বাবু যদি উনি মনে করেন তাহলে তৃণমূল কংগ্রেস যারা করেছে, দেখুন ভারতীয় জনতা পার্টি একটা বড় দল, সেখানে কোনো এক নিয়ম একতন্ত্র চলে না, তাকেও স্বাগত জানাবো যদি উনি আসতে চান আসুন। আমরা চাই যে তৃণমূল কংগ্রেসকে ভাঙতে, এবং ভারতীয় জনতা পার্টি এটাই বলছি, ভারতীয় জনতা পার্টিতে আসার পর যেটা হয়, যারা পুরনো নতুন সবাই মিলে আমরা একসাথে কাজ করি, কারণ বাংলার স্বার্থে তৃণমূল কংগ্রেসের যেভাবে মমতা ব্যানার্জি এবং তার ভাই অভিষেক ব্যানার্জি যেভাবে মানুষকে শোষণ করেছে, এটার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানো দরকার, সেটা আমরা চাইব। 50,000 ভোটে লিড করতে চাই, কারণ তৃণমূল কংগ্রেসকে আমরা তৃতীয় করব। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর লোকসভায় আমরা প্রত্যেকটা বিধানসভায় তৃতীয় করব, আর এটা আমরা করে দেখাবো আমাদের জেলা সভাপতি এবং আমাদের সকলে একসাথে মিলে কাজ করে। আমরা সকলে হাজির হয়েছি সোনামুখীর এই কালী মন্দিরে, মায়ের কাছে আমরা সবাই হাজির হয়েছি যে 2020 যেভাবে গিয়েছে 2020 যেন আর বারবার ফিরে না আসে। আমরা কেউ মিস করছি না, আমরা 2020-কে খুব ভয়ঙ্কর একটা বছর হিসাবে আমরা মনে করি। করোনা যেভাবে আমাদের সমস্ত অর্থনীতি থেকে এবং শারীরিকভাবে এবং আমাদের অনেক বন্ধু বান্ধবকে হারিয়েছি, গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে। আর আজকের এই 31 তারিখ আমরা পেয়েছি বিষ্ণুপুরের জেলার নবনির্বাচিত লড়াকু নেতা, উদ্যম, সাহসী, কর্মঠ যুব লিডার, জেলা সভাপতি সুজিত অবস্থিত মহাশয়কে, ওনাকে আমরা এখানে পেয়েছি, তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে উনি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টিতে যেভাবে 90 দশক থেকে শুরু করে আজও পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে লড়াই করছেন এবং দল ওনাকে জায়গা দিয়েছেন। এর আগেও আপনারা জানেন যে নিয়ম অনুসারে দলের পরিবর্তন হয়, দলের সবাইকে একদিন পদ ছাড়তে হয়, আবার বড় জায়গায় যেতে হয়, আবার ছোটো জায়গায় আসতে হয়। এটাই রাজনৈতিক নীতিধারা এবং এটাই ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ। সকলকে আমার অনুরোধ, আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি এবং আমরা ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য সোনার বাংলা করতে এসেছি। আমাদের যে একটাই উদ্দেশ্য হলো ভারতীয় জনতা পার্টি কাজ করে বাংলাকে নতুন স্বপ্ন দেখানো, বাংলাকে নতুন স্বপ্নের বাংলা তৈরি করা। আমাদের উদ্দেশ্য হলো
যে সোনামুখী থেকে শুরু করে আমাদের গোটা বাঁকুড়া জেলায় বা বিষ্ণুপুর লোকসভায় বা প্রত্যেক জায়গায় যেভাবে যুবকদেরকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে তারই বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে এবং আমাদের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে হবে। তাই আজকের এই প্রথম দিনে এই চাইপে চক্রে আমরা মাননীয় সুজিত অবস্থি মহাশয়কে পেয়ে আমরা গর্বিত এবং সেখানে উপস্থিত আছেন দিবাকর ঘরামি মহাশয় এবং আমাদের আছেন সম্পাদী, তিনি মন্ডল প্রেসিডেন্ট এবং SC/ST মোর্চার প্রেসিডেন্ট দিবাকর আছেন এবং সমস্ত নেতৃত্ববৃন্দ আছেন। তাদের প্রত্যেকে আমার অসংখ্য ধন্যবাদ। এবং আমি বলবো যে আমাকে যদি কোনো মিটিং মিছিল আমাদের সাংসদকে ডাকা হয় তাহলে আপনারা জেলা অফিসে পাঠিয়ে দেবেন, জেলা অফিস থেকে আমাকে ডেট দেবেন, আমি সেই ডেটে চলে আসবো। নিশ্চিতভাবে আমার 3 মাস রাজ্যের রাজনীতি করতে করতে এলাকায় একটু কম থাকা হয়েছে, এটা আমি অস্বীকার করি না, নিঃসন্দেহে স্বীকার করি, কারণ এলাকাবাসী আমাকে যা আগে। কিন্তু রাজ্যে যেহেতু আমাকে জায়গা দিয়েছে সেহেতু তৃণমূলকে ওঠানো আমার একটা বিরাট দায়িত্ববোধ এবং সমস্ত নেতৃত্বগুলো চলুন আমরা একসাথে করে তৃণমূল কংগ্রেসকে ওঠাই এবং বাংলায় নতুনভাবে জেগে উঠি। 2021 সকলের জন্য ভালো কাটে এই মায়ের কাছে প্রার্থনা করি। এই মা আমাদের খুব জাগ্রত এবং মায়ের কাছে প্রার্থনা করে আমরা নতুনভাবে এগিয়ে যাই। উনি যার কাছে এসে আবেদন করছেন বিজেপিতে জয়েন করার জন্য, এটা তার ব্যাপার, কী করবে। তৃণমূল কংগ্রেস, শুনুন, তৃণমূল কংগ্রেস একটা জায়গায় আছে। আমরা ইদানিংকালে যে সমস্ত মিটিং করছি তাতে সোনামুখীর মানুষ দেখেছেন যে আগে যেভাবে মিটিং হতো তৃণমূলের, তার থেকে এখন বহু মানুষ, কর্মী সহ বহু মানুষ বেরিয়ে আসছে। আমরা 8,000-9,000 লোকের মিছিল করছি। তৃণমূল কংগ্রেস এখানে সংঘবদ্ধ আছে। যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেস তারা কিন্তু একটা জায়গাতেই আছে। তৃণমূলে যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে থাকবেন তখন ছোটোখাটো ছেড়ে দেন, বড় সড়কেও জয়েন করলেও কিন্তু তৃণমূলে কোনো ক্ষতি হতে পারে না, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয়। যানজটের সমস্যায় জর্জরিত বনগাঁর মানুষ, পাশাপাশি অতিরিক্ত যান চলাচলের ফলে বাড়ছে দূষণ। দেখে নিন এনএম নিউজের বিশেষ প্রতিবেদনটি। এমনিতেই যানজটের সমস্যায় জেরবার বনগাঁ শহরের মানুষ। পথে বেরিয়ে নাকাল হওয়াটা শহরবাসীর দৈনন্দিন রুটিন। নিয়ন্ত্রণহীন ভ্যান, টোটো, অটোর দাপটে যাতায়াত করাটাই সমস্যার। শহরের রাস্তায় চোখ রাখলেই দেখা যাচ্ছে অতিরিক্ত পণ্য নিয়ে ভয়ঙ্করভাবে ট্রাক ও ছোট যানবাহন ছুটে চলেছে। অতিরিক্ত পণ্যের চাপে অনর্গল কালো ধোঁয়া বেরিয়ে পরিবেশ দূষিত করছে। রাস্তা বেহাল হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে ঘটছে অঘটন। এমনও দেখা যায় অতিরিক্ত পণ্য নিয়ে ট্রাক পড়ে রয়েছে সড়কের ধারে। পরিবহন দফতর ও পুলিশ প্রশাসনের চোখের সামনে দিয়ে বেআইনিভাবে ওভারলোডিং যান চললেও তারা জেগেও ঘুমিয়ে রয়েছে। শহরবাসীর অভিযোগ, একাংশের কর্তাদের মদতেই এই ওভারলোডিং চলছে। শোনা যায় বেআইনি এই কাজের জন্য কার্ড সিস্টেম চালু আছে। চালক খালাসিরা সেই কার্ড দেখিয়ে বুক ফুলিয়ে ওভারলোডিং ট্রাক নিয়ে চলাচল করে। বেআইনি এই কাজের পেছনে মাসোহারাও চালু রয়েছে বলে অভিযোগ। গাড়ির কাগজপত্র আপনি মেরে দেখেন না, এমনি রাস্তায় চলার জন্য যে কার্ডের একটা ব্যাপার থাকে, না না সেটা আপনাদের নেই। আপনারা মানে গাড়িতে কি আছে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কপিটা বেরোলে যেন অন্যের থেকে আলাদা হয়। আচ্ছা, গাড়িতে কোনো কার্ডের সিস্টেম কি আছে কি? এখন কার্ড এখানে করছে তো বনগাঁতে কার্ড ধরছে, কার্ড করছে। কার্ডটা কি বিষয়? পুলিশের কার্ড করছে তো ট্রাফিকের। ট্রাফিক কার্ড না, এটা কোথায় কোথায় দেখছে? এখানে দেখে, ও বর্ডারে দেখে। এটা কি বাধ্যতামূলক সবার জন্য না মুসলিমের কিছু লোকের জন্য? না কার্ডটা প্রায় গাড়িতে করছে, যাদের কাগজপত্র ফেল্ট আছে সেই জন্য কার্ড করে। কাগজপত্র ফেল হলে কার্ড দেখালে ছাড়পত্র। কার্ডের কি টাকা পয়সার কেমন কি ব্যাপার? কার্ডটা করতে কত কি খরচা হচ্ছে? ও 900 টাকা। এটা কি থানাগুলো হিসেবে নিচ্ছে নাকি? না প্রত্যেক মানে আপনারা রাস্তায় যতগুলো থানায় আসছেন ততগুলো থানায়? না না, এই বনগাঁতে এটা আছে, তবে সব গাড়িতে তো নেয় না, পেপার থাকলে নেয় না। আচ্ছা, পেপার না থাকলেই কার্ডের মাধ্যমে চলছে।
আমার এখানে এসপি বনগা রয়েছে, এখানে এআরটিও রয়েছেন, তারা থাকা সত্ত্বেও এই জিনিসগুলো কেন হচ্ছে এগুলো তো তাদের দেখার উচিত। আমি তো বনগার একজন সাধারণ মানুষ হিসেবে, আইনজীবী বাদ দিয়েও বনগার সাধারণ মানুষ হিসেবে আমি তো বলবো যে তারা এই বিষয়টা অবশ্যই তারা দেখুন এবং তারা এই বিষয়টা নিয়ে চিন্তা করুন এবং যথোপযুক্ত আইনত যা যা পদক্ষেপ নেওয়া যায় তারা নিন। অ্যাকচুয়ালি এই নোয়েন্টিতে গাড়ি ঢোকার প্রবণতা, আমরা তো নাকা, বিভিন্ন জায়গায় নাকা আছে, আমরা চেক করি, গাড়িগুলো আটকে দিই। যেই সময় অফিস টাইমে, যেমন এক্সপোর্টের গাড়ি প্রচুর আসে এখানে, এগুলোকে ওই অফিস টাইমটা আমাদের রেস্ট্রিকশন থাকে, সেগুলো আমরা মেনটেন করি, পুলিশ গার্ডিং করে নাকা করে চেক করা হয়। তারপর এদিক ওদিক বিভিন্ন সংযোগ রাস্তা দিয়ে অনেক কিছু পিছারে চলে আসে, সেগুলো দেখবার চেষ্টা করি, সেগুলো পেলে প্রসিকিউশন কাটা আসে। এগুলোকে মিনিমাইজ করার চেষ্টা পুলিশ প্রশাসনের দিকে সবসময় আছে। ওভারলোডিংয়ের একটা মারাত্মক মানে অবাধ বিচরণ, কি বলবেন এটাকে কতটা আটকানো সম্ভব? অবাধ বিচরণ কিনা বলতে পারবো না, তবে আমরা তো মাঝে মাঝেই এমভিআর সাথে আমাদের একটা থ্রুআউট দ্য মান্থ একটা ক্যালেন্ডার ঠিক করা থাকে, যেতে এমভিআই এবং পুলিশ মিলে গাড়ি চেকিং করা হয়, তাদের সেইভাবে ওভারলোডিং হলে প্রসিকিউশন দেওয়া হয়। এগুলো আছে, এগুলো প্রতি মাসেই আমাদের করা হয়, বিভিন্ন ডেট ফিক্স করা হয়। এছাড়াও মাঝে মাঝে যদি চোখে পড়ে সেরকম ওভারলোডিং, আমরাও ওই গাড়িকে ডিটেন করে এমভিআইকে ডেকে সেটা করে দিই, হ্যান্ড ওভার করে দিই, যে তার লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য। পাশাপাশি একটা অভিযোগ আছে যে এই ওভারলোডিং গাড়ি বা নোয়েন্টি থেকে চলে আসা, এর মধ্যে কিছু পরিবহন সংস্থা বা প্রশাসনের একাংশের মদত থাকে, বা তার পাশাপাশি আরেকটা জিনিসেরও অভিযোগ থাকে যে কার্ট সিস্টেম বলে একটা জিনিস আছে, যেটা দেখালে এই চালক বা খালাসিরা অবাধেই তারা বুক ফুলিয়ে ট্রাকগুলো চালায়। কি বলবেন? অ্যাকচুয়ালি আমরা তো অনেক গাড়ি ডিটেন করালাম, জয়েন্টলি করিয়েছি, আমি অনেক সময় নিজে করিয়ে হ্যান্ড ওভার করেছি। কোনো চালক বা ড্রাইভার আমাকে এখনো পর্যন্ত কোনো কার্ড দেখায়নি, সে নিয়ে সম্পর্কে কিছু বলতে পারবো না। যদি ভবিষ্যতে এগুলো দেখি নিশ্চয়ই এর সম্বন্ধে লিগ্যাল অ্যাকশন তো নেওয়াই হবে। দীর্ঘদিনের সমস্যা যানজট সমস্যা বনগাঁ শহরের। বনগাঁবাসী পথ চলতি সমস্যায় জেরবার টোটো, অটো, ভ্যান চালক থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের পাশাপাশি এখন গোদের উপরে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ওভারলোডিং গাড়ি, যার কারণে নিয়ন্ত্রণ হারিয়েই মাঝে মাঝেই শোনা যায় বনগাঁ রাস্তায় দুর্ঘটনার ছবি। প্রাণ হারিয়েছে প্রচুর। এই ধরনের ঘটনায় কি পদক্ষেপ নিচ্ছে পরিবহন দপ্তর বা প্রশাসন, আমরা সেই কথাই শুনবো আঞ্চলিক পরিবহন দপ্তরের সরকারি প্রতিনিধি মাননীয় গোপাল শেঠের কাছ থেকে। কি বলবেন, রাস্তায় যেভাবে ট্রাক দাঁড়িয়ে থাকে? নমস্কার, আপনাদের এই বিষয়টাকে পাবলিকের সামনে আনার জন্য আমরা এএনএম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, যে এখানে আমাদের যে ওভারলোডিং আসছে আমরা শুনছি। এ বিষয়ে রোড সেফটি কমিটিতে ডিএম সাহেবের নেতৃত্বে আমাদের মিটিং হয়েছিল এবং মিটিংয়ে সেখানে সংশ্লিষ্ট পুলিশ, পরিবহন দপ্তরের সকলে ছিল। সেখানে ওভারলোডিংকে রাজ্য সরকার বিভিন্নভাবে রাস্তা খারাপ এবং মুহুর্মুহুর অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই ওভারলোডিংটাকে বন্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছিলাম। অলরেডি পরিবহন দপ্তর এবং পুলিশ সেই রাস্তায় নেমেছে, সেই কাজ চলছে, আরও ভালো করে হয় যাতে, তার জন্যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো যাতে একটা গাড়িও না বেরোতে পারে। স্থানীয় মানুষের কিছুটা অভিযোগ, আবার কিছু কথা শোনাও যায় যে হচ্ছে কিছু পদাধিকারদের মদতে এই ধরনের ওভারলোডিং, যে অতিরিক্ত যানবাহন নিয়ে ট্রাক চলাচল। তারপরে আরেকটা জিনিস যেটা জানা যায় যে কার্ড সিস্টেম বলে একটি শব্দ আছে, কার্ড। এই কার্ড দেখালে হয় রাস্তায় ট্রাক চালকরা এই কার্ডের মাধ্যমে বুক ফুলিয়ে এই ওভারলোডিং ট্রাকগুলো চালায়। তারা কি বলবেন? এরম অভিযোগ থাকলে সংশ্লিষ্ট দপ্তরে বা আমাদের কাছে কোনো ডকুমেন্ট সহ যদি আমাদের কাছে জমা দেন, আমরা যথাযথ আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেব। এবং যদি কেউ এরম ধরনের কাজ করে থাকেন প্রশাসনের লোক, তাদের বলছি অবিলম্বে বিরত হতে, না হলে আপনাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে
সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের সঙ্গে কথা বলি। আমরা এই বার্তাও আমরা প্রশাসনিক যারা এই দায়িত্বে আছেন তাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি। কিছু মানুষের অভিযোগ পরিবহন দপ্তর এবং পুলিশ প্রশাসনের একাংশ, এই দুটো দপ্তরেরই একাংশ এই ধরনের কাজের সঙ্গে, অবৈধ কাজের সঙ্গে বা এই ধরনের কাজ করার ক্ষেত্রে তাদের একটা মদত থাকে। কি বলবেন? না, এটা লোকমুখে শোনা যাচ্ছে। যদি কেউ এরম প্রতিবন্ধকতার মধ্যে পড়ে, যদি অনেকে হয়, অনেক ক্ষেত্রে হয় ওভারলোডিং গাড়ি, তার গাড়ি ধরার জন্য সে কথা বলতে পারে। কিন্তু যদি এরম ধরনের ঘটনা ঘটে, সেই ঘটনাকে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব। কোনো পুলিশ প্রশাসন বা পরিবহন দপ্তরের লোক যদি এই কার্ড সিস্টেমের মধ্যে জড়িত থাকে, আমাদের কাছে ডকুমেন্ট সহ যদি কোনো কেউ প্রমাণপত্র দেয়, আমরাও নজর রাখছি যাতে আর কি এই ধরনের যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত যদি কেউ থাকে, সে তাহলে আমরা যথাযথ। কিন্তু এই কাজকে ব্যাহত করার জন্য কিছু সংখ্যক লোক, ওভারলোডিংয়ের লোক, তারাও মিথ্যে বদনাম করছে বলে আমার জানা আছে পুলিশ প্রশাসন এবং আমাদের পরিবহন দপ্তরের বিরুদ্ধে। যেহেতু এখানে এখন ওভারলোডিং ধরা শুরু হয়েছে, এটাকে বানচাল করার চেষ্টা করছে এইসব বলে, তাদেরকেও বলছি এরম ধরনের যদি কোনো ডকুমেন্টস থাকে, পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। একদম পরিবহন সংস্থার যিনি সরকারি প্রতিনিধি গোপাল শেঠ, তিনি কিন্তু পরিষ্কার ভাষায় বললেন, যদি কেউ এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকে, কার্ড সিস্টেম বা প্রশাসনিক পদে বসে থেকে তাদের কাউর মদতে যদি এই ধরনের অবৈধ কাজ, ওভারলোডিং এগুলো চলতে থাকে, সেরকম যদি অভিযোগ উনি পান এবং তার পাশাপাশি উনি এগুলো নিজের মতন করে তদন্ত করে দেখছেন, উনি যদি এরকম কিছু প্রমাণ পান, তার যে ব্যবস্থা নেওয়ার আইনি ব্যবস্থা, সেই ব্যবস্থা তিনি নেবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এর বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা কিন্তু তিনি বললেন। বনগাঁ থেকে কার্তিক সাহা, ANM নিউজ। আলু তোলা শুরু হতে আতঙ্ক শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জেলার চাষিদের মধ্যে। এবছর বীজ কিনতে অতিরিক্ত খরচ হয়েছে, সেই হিসেবে তারা প্রকৃত দাম পাবেন কিনা সেই নিয়ে চিন্তায় রয়েছেন তারা। দেখুন এই বিশেষ খবরটি। আলুতে লাভ দেখতে পাবে না চাষিরা। আলু তোলা শুরু হতেই আতঙ্ক শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে আলু তোলা শুরু করেছে মেদিনীপুর সদর বিধানসভার মণিদহ অঞ্চলের চাষিরা। তারা জানায় যে আলু চাষের সময় প্রচুর দাম দিয়ে বীজ কিনতে হয়েছে, খরচও হয়েছে যথেষ্ট। এবার আলু তোলা শুরু হয়েছে, কিন্তু প্রকৃত দাম পাবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছে তারা। কারণ বাজারে আলুর দাম ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকলে সমস্যায় পড়তে হবে তাদের। এখন যেটা আমরা বিক্রি করতেছি কোনো লাভের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি না। মানে আসলটুকু যেটুকু হয়তো খরচা করেছি সেটুকু হয়তো পাওয়ার এই আশাটা আছে আর কি, এর বেশি আর কিছু নয়। আমি আলু চাষ করেছি 4000 টাকা বস্তা হিসাবে কিনছি, তখন একটু জ্যোতি আলু লাগাইছি তো ওইটা একটু কম পয়সা দিয়ে একটু পাওয়া গেছিলো 4000 টাকা। এবার 1300 এরকম একটা ব্যাপার ছিল DAP সার। এখন পরিস্থিতি, এখন জ্যোতি আলুর ব্যাপার কতটা যে দাম পাবো সেই আশায় আছি। এবং যে কেন্দ্র সরকারের আওতায় যে বিল একটা করেছে, ওটা যদি পাস হয়ে যায় তাহলে তো চাষিরা কিছুটা উপকৃত হবেই। কতটা চাষ করেছেন আপনি? বিঘা 4। আর ধান চাষের কথা বলতেছি দাদা, ধান চাষও আমার বিঘা 20 আছে। এখন তো যে ধানের দাম, মানে বীজের দাম তো প্রচুর টাকার ব্যাপার আছে। মানে সার তো দেওয়া যাচ্ছে যে, গোবর সারটা দিয়ে এখন আপাতত করা আছে। সারের সংখ্যাটা একটু কমাইতে হবে আর কি, সারের তো দামটা প্রচুর বেড়েছে না।
এই হিসাবে চাষ এখন চাষিদের কোনো আশা নাই যে দাম পাবে আলু। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহাদির রিপোর্ট, এনএম নিউজ। নিজেই টাকা খরচ করে নিজের স্বাদ পূরণে কাঠের সাইকেল বানানোর পেশাই রাজমিস্ত্রি। দেখে নিন এই বিশেষ প্রতিবেদন। আছে এটাও কাঠের, এটা সকেটটা লাগানো আছে বলে সরকার বোঝা যাচ্ছে না। দেখুন সিটটা হচ্ছে কাঠের, দেখুন কত মোলায়েম করে করেছেন, সত্যি অবাস্তব জিনিস তৈরি করেছে। দেখুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। দেখুন বেলটা চালিয়ে একবার দেখানো যাক, তাই না? খাঁচা এটা সাইকেলটা এখনো অবধি কাজ করা এখনো বাকি আছে, রং ফং করতে হবে। হ্যান্ডেলটা কাটে, হ্যান্ডেলটাও কাটে। এটা হচ্ছে চাবির লকেট। चला ক্যামেরাটা ভালো, এদিকে ভিডিও করলে বিশাল রেস সাইকেলটা। হ্যাঁ, কেমন লাগলো? খুব ভালোই হয়েছে। এমনি অন্যান্য যে সাইকেলগুলো চালিয়েছেন তার থেকে এটা কীরকম লাগছে? এটা তার চেয়ে খুব ভালো, মানে কীরকম ভালো লাগছে? চালাতে খুব ভালোই লাগছে, খারাপ লাগছে মানে ঝুঁকি কিছু নেই? না। কেমন লাগলো? চালিয়ে দেখলো এখনকার সাইকেল তো ভালো, উন্নত সাইকেল, হ্যাঁ, মোটামুটি চালাতেও সুবিধে, কম পেট্রোলে বেশি গড়াবো, কম পেট্রোলে বেশি গড়াচ্ছে? বেশি গড়াচ্ছি। আচ্ছা, সাইকেল মোটামুটি ভালো চলবে। আর এমনি চেপে কীরকম লাগলো? চেপেও ভালো, মোটামুটি জুতোও ভালো আছে, ব্রেক ফ্রেক সবই ঠিক আছে, ভালো। শেষ করছি আজকের এই শিরোনাম। আপনারা দেখতে থাকুন এনএম নিউজ সবার আগে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।